পাশের বাসার নুসরাত কোনো এক বিচিত্র কারণে আমাকে সব সময় বুঝাতে চায় সে আমার থেকে অনেক উচ্চমানের। মানে আমি যদি হই বাংলার তাজিং ডং, সে নিজেকে বুঝাতে চাইবে নেপালের এভারেস্ট। বাস্তবে তার দিকে এলাকার কোনো কামলা পুলা পাইনও তাকায় না, কিন্তু সে আমাকে বুঝাতে চায় তার অনেক কারেন্ট, তার জন্য ছেলেরা পাগল হয়ে অনেকেই এখন পাগলাগারোতে আছে। নুসরাত মনে করে তার এইসব আচরণে আমি জ্বলে পুড়ে সারখার হয়ে যাই, অথচ আমি জ্বলিও না, পুড়িও না, শুধু মজা নেই। আমাকে জ্বালানোর দৃঢ় সংকল্পে গত রমজানের কোনো একদিন সে আমাকে বেলকনিতে দেখেই কাকে যেন ফোন দিল। ফোন দিয়ে জোর গলায় বলছে, বাবু তোমাদের আজকে ইফতারির আইটেম কি কি? অফাস থেকে কি উত্তর এলো আমি শুনিনি, তবে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি নুসরাতের মোবাইলে প্রথম থেকেই অফ। নুসরাত আবার বলতে লাগলো, বাবু তুমি আমাদের ইফতার আইটেমের লিস্ট শুনবা? উফ, আমাদের তো অনেক লম্বা লিস্ট। আচ্ছা তারপরেও বলছি শুনো। এইবার অনেকটা উচ্চ গলায় নুসরাত বলতে লাগলো, আমরা সাধারণত পাকুড়া, পুঁই পাতার চপ, ডিম চপ, আলুর চপ, বেগুনি, টানা পরোটা, নিমকি, মিষ্টি, সিঙ্গাড়া, আফলাতুন, জাল সমুচা, পানির সমুচা, কিনা সমুচা ইত্যাদি দিয়ে ইফতার করি। তার উপর কমপক্ষে 20 ধরনের ফল ফলাদি তো থাকেই। আমি শুনে তো একদম থ হয়ে যাই। যাদের বাসায় একটা মুরগির বাচ্চা জবাই হলে পাড়ার সবাই জানে। ওয়েট, যারা যারা চান আমি রেগুলার ফানি গল্প দেই, তারা অবশ্যই আমার এই ভিডিওটা আপনার 15 জন বন্ধুকে শেয়ার করবেন। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার আসলে আমারও গল্প বানানোর আগ্রহটা বেড়ে যায়, তাই দেরি না করে অবশ্যই শেয়ার করবেন। যার ঘরে একটা মুরগির বাচ্চা জবাই হলে পাড়ার সবাই জানে, যার বাপ প্রতিদিন অফিস করে হেঁটে হেঁটে শুধুমাত্র অতি কিপটামির জন্য, সে এইগুলো কি বলে। তারপরেও আমি পরবর্তী বয়ান শোনার জন্য ধৈর্য ধারণ করি। নুসরাত আরো জোর গলায় বলতে লাগলো, আরো কিছু আইটেম আছে যেগুলো পরিবারের সবাই খেলেও সচরাচর আমি খাই না। এই যেমন ধরো ফ্রাইড চিকেন রোল, স্প্রিং রোল, জালি কাবাব, বিফ স্টিক, চিকেন কাটলেট, বিফ কাটলেট, ফিশ কাটলেট, লাবাং, চিকেন শর্মা, পিচ রোস্ট, পরোটা। আমার এইবার অজ্ঞান হবার উপক্রম, কিন্তু এরই মধ্যে বেলকনিতে আন্টির আরবি বাব। আন্টি এসে নুসরাতকে ধমক দিয়ে বললেন, এই মেয়ে এখানে বসে নষ্ট মোবাইল দিয়ে কার সাথে কথা বলো? তোমাকে না বলছি চুলা আর সেহরিটের টাকা বাদ গুলো বাঁচতে, নইলে কি দিয়ে ইফতার করবে? আমি দূরের নীল আকাশের দিকে তাকাই। আকাশটা স্বচ্ছ দেখালেও নুসরাতের মুখে শরতের কালো মেঘ আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম।